হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা ভালো আছি। তো আজকে আমরা চিড়িয়াখানা যাইতেছি। সো দেখি আজকে অনেক মজা হবে, ফান হবে। তো আজকে ফ্যামিলি নিয়ে যাইতেছি। সো লেটস গো। তো গাইস, আমরা কিন্তু এখান থেকে বাসে উঠে পড়ি এন্ড অনেক ক্রাউড থাকার কারণে আমি এখানে ভয়েস দিতে পারতেছিলাম না। তো আপনারা এখন রাস্তার কিছু ভিউ এনজয় করেন। তো গাইস, আমরা কিন্তু এই যে বাস থেকে নেমে পড়লাম। দেখি এখন আমরা যাইতেছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। সো দেখি। তো গাইস, এই যে আমরা কিন্তু চিড়িয়াখানার এই যে গেটের সামনে এসে পড়ছি। তো ওই যে ওইখান থেকে টিকিট কাটতে হবে আর তারপর আমরা এখানে যাইতে পারবো। তো গাইস, আমরা কিন্তু এই যে চিড়িয়াখানায় ঢুইকা পড়লাম। এখনো কোনো পশু পাখি দেখতে পাই নাই, কিন্তু ওয়েদারটা জোস, পরিবেশটা অনেক সুন্দর। এই যে আমরা এখানে কিছু হরিণ দেখতে পাইছি। তো দেখি। তো গাইস, এই যে এখানে কিছু হরিণ আছে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন, তো আজকে আমার সাথে আসছে এই যে আমার চাচু, এই যে আমার চাচি, এই যে আমার আম্মু, আর এই যে আমার ছোট বোন। তো আজকে ভিডিওটা অনেক মজা হবে। তো আমরা এখন সামনের দিকে যাব। তো guys, এই যে আমরা এই যে সামনে কিছু বানরের দেখা পাইলাম। তো দেখি আপনাদেরকেও দেখাই। তো গাইস, এই যে সামনে কিন্তু একটা বাঘ আছে। তো দেখি এখন দেখে আসি বাঘ। আমরা এর আগে আরেকটা বাঘ দেখছিলাম, চিতাবাঘ। এই যে আমাদের আগের ব্লগে চিতাবাঘটা আলাদিন পার্কে ছিল। তো দেখি এই পার্কে, এটাই তো আমাদের মেইন। দেখি এখানে কেমন বাঘটা থাকে। গাইস, এখানে একটা বাঘ পাইছি, এত বড়। মানে এটা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছেন, কিন্তু অনেক স্কেরি। এই যে পিছে পিছে আসতেছে, অনেক বড় গেছে, অনেক বড়। এখানে আরেকটা বাঘের কেজ আছে। তো এখানে ওই যে একটা বড় বাঘ আছে, সাথে এই যে এখানে ছোট ছোট দুইটা বাচ্চা আছে বাঘের। সাইড থেকে দেখা যাচ্ছে, একটু সামনে থেকে দেখায়, ওই যে দেখা যাচ্ছে বাঘের বাচ্চা। তো গাইস, এই যে সামনে একটা ভাল্লুক আছে। তো ভাল্লুকটা দেখে আসি। গাইস, সুন্দর একটা পোলার বিয়ার, দেখা যাইতেছে না ঠিক তেমন একটা ভালোভাবে। গাইস, এই যে এখানে একটা জোস একটা পাখি দেখলাম। গাইস, এগুলো জোস সাউন্ড করে, আর এগুলোর ঠোঁট গাইস অনেক বড়। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, জোস।
তো গাইস এই যে সামনে কিন্তু এই যে একটা লামা দেখতে পাইতেছি, তো এগুলো অনেক দূরে যার কারণে ঠিকভাবে দেখতে পারতেছি না। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জিরাফ আছে, অনেক লম্বা। ক্যামেরায় বোঝা যাইতেছে কিনা জানি না, কিন্তু এটা বাস্তবে দেখতে অনেকটা লম্বা। গাইস ওই যে এখানে সামনে কিন্তু আমরা হাতি দেখতে পাইছি, তো এখন দেখি আমরা হাতির কাছে যাব। এন্ড গাইস রাস্তাটা কিন্তু অনেক খারাপ, কাদা কাদা হয়ে আছে। তো দেখি ওই যে হাতির এখানে যাই, দেন আপনাদেরকে দেখাইতেছি। দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এই যে হাতির এখানে এসে পড়ছি। ও গাইস অনেক বড়, ক্যামেরা ক্লিয়ার দেখা যাইতেছে না, অনেক দূরে। গাইস ওই যে দূরে কিন্তু অনেক বড় একটা হাতি দেখতে পারতেছি। এটাই এই সবগুলো হাতি থেকে এই হাতিটা অনেক বড়, অনেক দূরে, যার কারণে ছোট মনে হচ্ছে, কিন্তু বাস্তবে অনেক বড়। তো দেখি এখন আমরা সামনের দিকে যাই। আর ওয়েদারটা আর পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। গাইস আপনারা যদি এখানে আসেন আপনাদের কিন্তু অনেক হাঁটাহাঁটি করতে হবে। তো আমরা কিন্তু প্রায় অনেক হাঁটাহাঁটি করছি, আমাদের পায়ের অবস্থা একবারে শেষ। তো হাঁটতে 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 নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। তো দেখি আমরা এখন সামনে কি দেখতে পাই। তো গাইস এই যে আমরা এখানে একটা আফ্রিকান গন্ডার দেখছি, সো দেখি আপনাদেরকেও দেখাই। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আফ্রিকান গন্ডার, এই যে এটা কিন্তু অনেক কাছ থেকে দেখতেছি। যে এখানে কিছু শকুন পাখি আছে, তো দেখি সামনে আরো অনেক প্রাণী আছে। এন্ড এটা কিন্তু একদিনে ঘুরে কমপ্লিট করার মতো না, অনেক বড়। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড়। আর এটার পাশে কিন্তু সুন্দর একটা বিল আছে, বিলটা অনেক বড়। এই রাস্তাগুলো অনেক সুন্দর। তো গাইস আমাদের মোটামুটি অনেকগুলো প্রাণী দেখা শেষ। তো এখানে যে আমরা সবাই মিলা বের হয়ে যাইতেছি। দেখি অনেক টাইম হয়ে গেছে, আমরা কমপক্ষে 2 ঘন্টার মতো এখানে ঘোরাঘুরি করছেন, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। দেখি এখন বের হয়ে যাব। ভালোই লাগলো জায়গাটা, আপনারা অবশ্যই আসবেন। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, প্রকৃতির মাঝে ভালো। আমরা যে যে পশুগুলো দেখলাম আপনাদেরকেও সেগুলো দেখানোর চেষ্টা করছি। তো আমাকে এইভাবে সাপোর্ট করবেন। অ্যান্ড আপনারা যদি এইভাবে সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের জন্য আরও এরকম ব্লগ বানাবো। এক জায়গায় সাপ পাইছিলাম, অ্যান্ড আম্মু যাইতে না করতেছে, কারণ আম্মু সাপের অনেক ভয় পায়। না না, সাপ দেখতে যাবো না বাবা, আমার ভয় লাগে। সাপের এত ভয় পাওয়ার কারণ কি? সাপের আমার এমনিতে ভয় লাগে, আমি চলে যাবো। আচ্ছা গাইস, তো আম্মু যেহেতু যাবে না, আমরাও সেহেতু যাইতে পারলাম না। তো গাইস অনেক প্রাণী দেখলাম, কিন্তু গাইস এখন পর্যন্ত সাপের দেখা পাইলাম না। অ্যান্ড আমাদের মনে হয় সাপ দেখা হবে না। সো কিছু করার নাই, এই যে আমরা সামনে এখন বেরিয়ে যাব। তো সাপ দেখতে পারলাম না, এটা একটা মাইনাস পয়েন্ট। সে যে আমরা এখন বেরিয়ে যাইতেছি। তো ভালোই লাগলো জায়গাটা, দেখতেছেন এই যে এটা মেইন গেট। তো গাইস এই যে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা থেকে। ভালোই কাটলো আজকের দিনটা।
ভালোই কাটলো আজকের দিনটা। তো এখন চলে যাইতেছি আবার বাসায়। তো এই যে বেরিয়ে পড়ছি। তো গাইস, হঠাৎ ব্লগ চলার মাঝে আমি অসুস্থ হয়ে যাই, যার কারণে ব্লগটা আর কন্টিনিউ করতে পারি নাই। তো আমরা এখন বাসে উঠে পড়ছি অ্যান্ড এখান থেকে বাসায় চলে যাইতেছি। তো গাইস, আশা করি আপনাদের কাছে আজকে ব্লগটা ভালো লাগছে। যদি ভালো থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন অ্যান্ড আমাকে এইভাবে সাপোর্ট করেন অ্যান্ড আমার পাশে থাকেন। তো আমরা লাস্টের শ্যুটগুলো নিতে পারিনি, কারণ আমি ওইখান থেকে চিড়িয়াখানা থেকে আসার পরে অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম, যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আবার ব্লগটা কন্টিনিউ করলাম। তো সবাইকে বাই।